গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি আলুর তরকারি। সেটা হচ্ছে রক্তিমের জন্য। এবার ওকে নিয়ে হয়তো সম্ভবত একটু কাজে বেরোতে হতে পারে, তো চটপট করে কী করে বানাচ্ছি সেটা হচ্ছে যে সাদা তেলে রান্নাটা আজকে আমি সাদা তেলে করছি। সাদা তেলে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে নরম দিয়ে ভেজে শুধু জল দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আলুর তরকারি, এটা আমি রক্তিমের জন্য বানাচ্ছি। এটা দিয়ে সকালের খাবার খাবে। ডাকলাম যে তুমি ওই ঘরে দাদার সাথে থাকবে না, এই ঘরে থাকো, আমি তোমাকে দিব। তো তোমরা কারা কারা এরকম ভালো ভালো রেসিপি যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলে আসতে পারো। আলু ভাজা খাবি না আলু তরকারি খাবি? ও একটা কি রেসিপি বলবে এই ভিডিওর মধ্যে, তুমি বলো, তারপরে আমি ভিডিওটা অফ করে দেবো। তোমার দিকে মুখটা বলো। আগে কাঁচা কলাটাকে কাটে নিতে হবে গোল গোল পিসে, তারপর ওটা কাঁচা কলা চোখলাটা ছাড়াই নিয়ে ওটা গরম পাপড়ের সাথে গরম জলে চাট মশলা একটা বাটির মধ্যে নিতে হবে। আর তার সাথে একটু জিরা গুঁড়ো নেবার পরে বাটির মধ্যে আধা চামচ জল ঢালতে হবে। আর তার উপর থেকে আবার চাট মশলা আবার জিরার গুঁড়ো ঢাইলে ওটা একটু মাইখে পেস্টের মধ্যে যে মশলাটা তৈরি হবে মশলাটার মধ্যে কাঁচা কলাগুলোকে দিয়ে সাইডে রাখছিলেন, ওটাকে ভালো করে মাইখে নিতে হবে। আর মাইখে নেওয়ার পরে ওগুলোকে কিছুক্ষণ মাইখে নিতে হবে তারপরে ওটাকে একটু পরে ভাইজে, তারপরে ওটাকে রাখার পরে ভাইজে নিতে হবে গরম তেলে। হয়ে গেল কি? এটা একটুখানি তেলে কাঁচা কলার চিপস। কাঁচা কলার চিপস। ওটাকে তারপর ঝাল চাটনি বা সস বা পুদিনা চাটনি দিয়ে খায় না, অনেক ভালো। রেখে দিতে হবে, মেখে দিতে হবে, এইভাবে ভাষাটা বলতে হবে। ব্লগিং করতে গেলে কিন্তু এইভাবে ভাষাটা বলতে হবে। হ্যাঁ, যদিও এটা আমাদের শিলিগুড়ির ভাষা, তো রক্তিমের জন্য আমি, তোমরা তো শুনতেই পেলে, তোমরা কিন্তু বাড়িতে এরকম কাঁচা কলার রেসিপিটা ট্রাই করবে, ভালো লাগবে। ওরাও কিন্তু আমার সাথে সাথে রান্নার মধ্যে ওদের দুই ভাইয়েরই ইন্টারেস্ট আছে। তো ছোটো তো এই জন্য এখনও রান্নাঘরে আসতে দেই না। তো ওর জন্য আমি দেখো এরকম কাদা কাদা করে কিন্তু এইটাকে বলতে বলতে আমার আলুর তরকারি হয়ে গেল আমাদের বাড়িতে। এটা আর একটু টানবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার রেসিপিটা ট্রাই করবেন। আমার রেসিপিটা ওর রেসিপিটা আর এখনই ছ্যাঁকা খাইতে আমার ভালো রেসিপি, সেটা ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কিন্তু আমার ইউটিউবের বন্ধুরা আর ফেসবুকের বন্ধুরা কিন্তু কমেন্ট করবে। হ্যাঁ, আজকে কিন্তু আমার সাথে রক্তিমও কিন্তু একটা রান্নার রেসিপি দিল। টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে।